এখন রয়েছি 350 বছরের পুরনো তারাগেরা ভীম মন্দিরে। এখানের ভীমদেব উচ্চতায় 40 ফুট এবং সারা শরীর সোনা, রূপা এবং টাকার মালা দিয়ে ঢাকা থাকে। মুখমণ্ডল রূপার চোখ দিয়ে সাজানো। আপনাদেরকে সরাসরি আমরা সেই ভিডিও দেখাচ্ছি। এই মন্দিরের ব্রাহ্মণ সর্বদাই পূজায় নিয়োজিত। ঠিক পাশেই তুলে ধরা হয়েছে মহাভারতের কাহিনী, যেখানে ধৃতরাষ্ট্র, ভীম, অর্জুন, নকুল, সহদেব, বিদুর, শকুনি, দ্রৌপদী, দুঃশাসন, কর্ণ এবং দ্রোণ এদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে রয়েছে অসংখ্য ছোট ছোট ভীমদেবের মূর্তি। যিনারা মানত করে থাকেন ওনারা এই মূর্তিগুলো এখানে দিয়ে যান। এই মূর্তিগুলি ছাড়াও মন্দিরের পাশে আরও অসংখ্য এই ধরনের মূর্তি রাখা রয়েছে। এইবার একটু বাইরের দিকটা আপনাদেরকে দেখাবো। এটি হলো মন্দির প্রাঙ্গণের সুবিশাল বারান্দা। এখন চলে এলাম সেই পুকুর পাড়ে। এই পুকুরে ডুব দিয়ে মানত করলে নাকি ভীমদেব তার মনস্কামনা পূর্ণ করেন। এই সেই পুকুর। এই দিকটাতে বেলুন এবং মেহেন্দির দোকান বসেছে। এখানে রয়েছে পুজোর সরঞ্জামের দোকান। আমরা যে সময় এসেছি এই সময় লোকজন অনেকটাই কম। এখানে বাচ্চাদের মনোরঞ্জনের বিভিন্ন জিনিসগুলো, যেমন টয় ট্রেন, টয় কার, এগুলো বসেছে। আমরা একটা এগরোল দোকানে এলাম। মাত্র 25 টাকা করে নিয়েছে, খেতেও বেশ সুস্বাদু হয়েছে। বাড়ি ফেরার পথে আরেকবার মন্দির প্রাঙ্গণের পাশে গিয়ে দেখলাম পুকুরে একটি ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে। আলোর রোশনাইতে বেশ ঝলমল করে উঠেছে। সময় করে আপনারা এসেও ঘুরে যেতে পারেন এই মেলা থেকে।